দেখা যায়, অনেক মহিলাদেরকে দেখা যায়, অনেক ছেলেদেরকে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বাবা সহবাস করলে পরে 12টার সময় গোসল করে। জি এই যুবক, আমার নবীজি বলেছি বাড়িতে যদি 3টা জিনিস থাকে ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়ির বরকতকে বাবা তুলে নেয়। ও মা খালা, ওই ভাইয়ের আপনাদেরকে বলি যাদের যাদের বিবি আছে, যারা বিবির সঙ্গে সহবাস করেন বাবা সঙ্গে সঙ্গে বাবা কিছুক্ষণ পরে গোসল করে নেবেন। কেননা আমার নবীজি বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়ে যায়, যদি 12টা 1টা 10টা দিকে যদি গোসল করে ওই বাড়িতে শয়তান প্রবেশ করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি করে। সুবহানাল্লাহ। মাথায় খেয়াল আসলো তো? জি বাবাজি, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, দুটো কবরে যারা বেঈমানদার হবে। 3 নাম্বার বাবাজি, কবরে এমন একটা বিকট আওয়াজ হবে। কেমন? যখন ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, তখন ওই মুর্দা ব্যক্তিটা কবরে বাবাজি চিৎকার দেবে, ইয়া আল্লাহ, আল্লাহ থাকতে পারি না, ক্ষমা করে দাও, জীবনে গুনার কাজ করেছি আল্লাহ, সহ্য করতে পারি না, কবরের আগুন সহ্য করতে পারি না, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, বান্দা তোমাকে শিখাবার জন্য একজন আলেম পাঠিয়েছিলাম, তোমাকে শিখাবার জন্য তোমাদের গেছে বক্তা এসে বলে গেছিল, তোমরা মাননি, এক কান দিয়ে ঢুকিয়েছো আর এক কান দিয়ে বেরিয়েছো। সুবহানাল্লাহ। বুঝেছেন? কবরে বাবাজি 3টে আযাব হবে, বুঝলেন? যারা বেঈমানদার হবে তাদের কবরে আযাব, যারা ঈমানদার হবে বাবাজি মুসলমান তাদের কি হবে? বাবাজি ডান দিকে তাকাবে, ঈমানদার 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 কে? এই ঈমানদার কে? জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না। আর আমরা তো বাবাজি মিথ্যা না হলে পরে এক পা চলতেও পারি না, নাকি বলছে? জি যদি বলে যে হ্যাঁ হ্যালো মৌলভী সাহেব কোথায়, যদি আছে মালদা হলে তো এইটা হারে ঢুকছি, কি গো? যদি বলে যে ভাই কি তরকারি ভাত খাই আসলে, বলে গরুর গোশ বাড়িতে রান্না করেছে, বলে আলু সানাতে ভাত খেয়েছিলেন, তাহলে মানে দিতে হবে। কি মিথ্যা কথা বলি না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবাও, একবার মনে চিন্তা করুন, কবরটাকে লক্ষ্য করুন বাবাও। সবাই একের পর এক কবরে চলে যেতে হবে রে বাবাও। অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গাও, যারা ঈমানদার হবে তাদের জন্য বাবাজি খুশির কবর। যারা ঈমানদার কবরে যাবে, এ বাবাজি মুসলমান ডান দিকে তাকাবে, একটা বাবা নূরের আলা জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমানদারটা বলবে, এ আলা, তুমি আমার কবরে আলা দিচ্ছ কেন? আলা তখন বলবে, আপনি ঈমানদার, তার জন্য কবরে আলামত তৈরি করেছে। সুবহানাল্লাহ। ঈমানদারটা বাবা বাম দিকে তাকাবে, বাম দিকে একটা নূরের প্রদীপ জ্বলবে বাবাও। ঈমানদারটা বলবে, তুমি বাম দিক থেকে আলো দিচ্ছ কেন? বাবা আলাটা বলবে, বলে ঈমানদার তুমি শুনে রেখে দাও, তুমি দুনিয়াতে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করেছো, কোরআন তেলাওয়াত করার পরিবর্তিতে তোমার কবরে আপনার কিনা নূরের আলা বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, 3 নাম্বার বাবাজি, যারা বাবাজি ঈমানদার হবে কবরে বাবা তারা জান্নাতি খাবার খেতে পায়। সুবহানাল্লাহ। বেরাদারও, ওই মাতালটা বাবা কবরে গেছে, দাও 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 করে বাবাজি আগুনে জ্বলতেছি। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক নাম, এ সোনা মানিকেরাও, বেরাদার তাকে এমন বাবা কবরে শাস্তি দিতেছে বাবা। ওই মাতালের ঘুম যখন বাবা ভেঙে গেছে রে বাবা, ভেঙে যাওয়ার পরই বিবিকে বলছে, বিবি গো বিবি, আমি আর জীবনে গুনার কাজ করব না, জীবনে পাপের কাজ করব না। ও বিবি, আজ থেকে আমি নামাজ পড়ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি গো, আর জীবনে পাপের কাজ করব না। বিবিতে বলছে, স্বামী গো আপনি হঠাৎ করে ভালো হয়ে গেলেন কেন? স্বামীতে বলছে, গো আমার বিবি, আমি যখন বিছানাতে
ঘুমিয়ে গেছিলাম, আমি স্বপ্ন দেখলাম আমি দুনিয়াতে মারা গেছিলাম। দুনিয়ার মানুষেরা বলে মাটি দিব না, কে বলে জানাজা দিব না। বাবাজি মুসলমান, আমাকে যখন কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, আমার কবরে দাও 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 করে আগুন জ্বলতেছি। ও বিবি গো, ইসলাম ধর্মটাই সত্যি ধর্ম। জীবন মদ পান করব না, জীবনে গুনার কাজ করব না, জীবনে পরের বউ সঙ্গে পরকিয়া করব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো আমার ফারিস্তারা যাও ওই বান্দাটাকে নেক বান্দা বানায়া নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মাতাল থেকে হলো বাবাজি কি হলো? নামাজি। কি নামাজি। নমাজি হলো। আচ্ছা বাবাজি, আল্লাহ হেদায়েত করেছে, নমাজি হয়েছে, ঠিক না? জি ঠিক। এখনকার বাবা কোনো মাতাল যদি হয়, বিবি যদি হয়, তো ওই বিবি কখনো মাতালের জন্য দোয়া করবে না। ও বিবি তো নমাজ পড়তে, মাতাল কি দোয়া করবে, জি ঠিক না? জি ঠিক। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ওই মাতালের বাড়িতে বাবা মাতাল হয়ে গেল আপনার নমাজি বিবি হলো আল্লাহর নেক বান্দি। জীবনও কোনোদিন মিথ্যা কথা বলে না, জীবনও কার হক মেরে খায় না, জীবনে এক ওয়াক্ত নামাজ বাবা কাজা করে না। ফজরের সময়তে প্রত্যেকদিন বাড়িতে বাবা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কি কুদরত, ওই মহিলার গর্ভে বাবাজি একটা বাবা কন্যা, আপনার কিনা মহিলার গর্ভে বাচ্চা এসেছে বাবা। এ বাবাজি 1 মাসের বাচ্চা, তবুও নামাজ ছাড়ে না। 2 মাসের বাচ্চা, তবুও নামাজ ছাড়ে না। 3 মাসের বাচ্চা, তবুও বাবা নামাজ ছাড়ে না। একে ওই নমাজি মাতাল যে নমাজি হলো, বুঝলেন না? ওই নমাজির বিবির গর্ভেতে বাবা যে কোন সন্তান, বিবির গর্ভে সন্তান নমাজ পড়ে, বিবি নমাজ কাজা করে না। ফজরের সময়তে বাবা যে কোরআন তেলাওয়াত করে, কোনোদিন নমাজ কাজা করে না। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস। আমি মায়েদেরকে বলবো, যেই মহিলার গর্ভে 9 মাসের বাচ্চা থাকে, ঠিকভাবে কাজ করতেই পারে না, ঠিকভাবে ঘুমাতে পারে না, বেদনায় 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 বাবাজি তার পান করে। কিন্তু মা জননী, ওই মাতালের বিবি আল্লাহর নেক বান্দি, ও গো মা জননী গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়ে, গর্ভে সন্তান নিয়ে তাহাজ্জুদ পড়ে, গর্ভে সন্তান নিয়ে আপনার কিনো ও মা জননীরা গর্ভে সন্তান নিয়ে মা জননী মিথ্যা কথা বলে না। 9 মাসের বাচ্চা নিয়ে নামাজ কাজা করে নাই। ওই মহিলার গর্ভে থেকে বাবাজি প্রসবে যন্ত্রণা উঠে গেল। ওই মহিলাকে একটা নাসির ভূমে বাবা নিয়ে গেছি। নাসির ভূমে নিয়ে যাবার পরে ওই মহিলার গর্ভে থেকে একটা বাচ্চা নিয়েছি বাবা। বাবা একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছি। ফুটফুটে যখন বাবা সন্তান হলো, হওয়ার পরে বেড়াতে আসলাম, ওই বাচ্চাটার মুখ দিয়ে বেরোতেছে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাসেরা বলতেছি, বলো গো বোন, আমরা এই নাসের ভূমিতে অনেক মহিলাদের গর্ভে থেকে বাচ্চা জন্ম নিয়েছি, কোন বাচ্চা আল্লাহর নাম নেয় না, তোমার বাচ্চা কেন আল্লাহর নাম নিয়েছি? ওই মহিলাটা বলে, গো বোনেরা, আমার গর্ভে যখন বাচ্চা ছিল আমি নামাজ কাজা করি নাই, কোরআন পড়া কাজা করি নাই, এবং কিনা তাহাজ্জুদ নামাজ আপনার কিনা কাজা করি নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা এর পরিবর্তিতে আমার বেটাকে নেক বান্দা বানায়া নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা আপনাদেরকে বলতে চাই, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি মেলাতে ঠেলা খায়, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে যদি সিনেমা দেখে বেড়ায়, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে বাবাজি খারাপ কাজ করে বেড়ায়, ও মা জননী তোমার গর্ভে থেকে বাচ্চা দুনিয়াতে জন্ম নিবে, বড় হবে, বিবাহ শাদী করবে, 4 তলা 5 তলা বাড়ি করবে, বাড়ির সম্মুখে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়িবাদ। কারা? যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখবে, মেলাতে ঠেলা খাবে, সিনেমা দেখবে, ওই বেটারা দুনিয়াতে এসে 4 তলা 5 তলা বাড়ি করবে, লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই বাড়িতে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়িবাদ। জি। কি গো,
কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। বাবাজি সোনামানিক, একবার বোঝার চেষ্টা করুন। আর যেই মহিলা গর্বে সন্তান নিয়ে নমাজ পড়বে, কোরআন পড়বে, আল্লাহর ইবাদত করবে, খোদার কসম করে বলি আপনার বেটা নেক বান্দা হবে। জি বেশ। জি, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নমাজি হয় বেটি নমাজি হবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, মা যদি তাহাজ্জুদ পড়ে বেটিও তাহাজ্জুদ পড়বে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে। ঠিক বেশ। না? বাপ যদি নামাজ পড়ি বেটাও নামাজ পড়বি, বাপ যদি বাবা কোরআন পড়ি বাবাজি মুসলমান ও সোনামানিকেরাও তার সন্তানও নামাজ পড়বে। তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় যদি জান্নাতি হতে চান মা ফাতেমার মতো হন, যদি জান্নাতি হতে হন হযরতে আপনার কিনা মা আমিনার মতো হন, যদি জান্নাতি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, যদি জান্নাতি হতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো হন, যদি জান্নাতি হতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো হন। ও মা জানরি মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা, তাই এখনকার অনেকে মা আছে বেটাদেরকে ঠিক শিক্ষা দেয় না, দেয়। একজন মহিলা বাচ্চা কেলে বাবা খতম পড়তে গেছে, বুঝলেন, খতম পড়তে গেছে। হ্যাঁ, তো অনেক মানুষ আছে, তো বাচ্চাটা বলছে মা, বলে মুদবো। আচ্ছা, কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? না। এই ভাষাটা মা বলছে বেটারে এতগুলো লোকের সামনে মুদবো বলছিস, দেখাই শুন, তোর যখন পেশাব চাপাবে না তখন তুই বলবি যে মা গান গাহাবো, তোকে পেশাব ফেরিলাম চলে যাবো। ঠিক আছে, ছোটবেলা থেকে বাবা যে শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে। আর সেই দিনই বাবা যে একজন মানুষ মারা গেছে, এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি। বিবিতে বলছে স্বামী গো, 3 বছর পর আসলেন, একটু শুকর দুকর গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না, তো এক কাজ করুন, আমার বেটা গেলে রাত্রে থাকে না, আমি একটু মরার বাড়ি যাই। আর বুঝতেই পারছেন মা বোনদের কাজ হচ্ছে কি, প্রতি গো খালা বলে ওই পর আব্দুর রহমান মারা গেছে, তো মরা দেখতে আছি। আর শুধু মরায় দেখে, চিন্তা দেখে না, ঠিক না? জিন্দে দেখে না, মরা দেখতে যায়। তো বাবাজি সোনামানিক তো বলছে ঠিক আছে যাবি তো যা, এটা ওদের বাড়ি, ওটা মরার বাড়ি। বিবি চলে গেছে, বাপ বেটা রাত্রে শুয়ে আছে। বেটাতে বলছে আব্বা গান গাহাবো। সেই টাকা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহাই তো লোক শুনে নিন্দা করবো, চুপচাপ ঘুমা। বাচ্চা ছেলে আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান, যাই তোকে মানা করলাম না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই গান গাহাবি, লোক শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাহাবো, যে জ্বালা সহ্য তো করে গেল না, এই তোর যখন এত গান গাহাস পা তোমার কানে কানে গাহা, কেউ যেন না শুনতে পায়। বাচ্চা ছেলে তো বাবা দি চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছি কি ব্যাপারে বেটা, তুই তো বলে গান শোনাবে, তো তোর গরম গরম গান কেনে? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান, সকালবেলা বিবে যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে কেন কি? বলে তোর বেটা আমার কানে পেশাব করে দিয়েছে, বলে স্বামীকে ভুল হয়েছে মাফ করে দেন, বেটাকে খতম পড়তে লিয়েছে। বেটা বলে মই দিব, ওকে বলেছি তোর যদি পেশাব চাপাই তো তুই বলবে যে গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ছোটবেলা অভ্যেস থাকিয়ে গেছে। একটা জিনিসই ভাববেন, বাচ্চা ছেলেদের বাবা মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম। যদি বাচ্চাকে বলে বেটা নামাজ পড়তে যাও, তো যাবে না? যাবে না? যাবে। বেটাকে যদি বলেন বেটা যাও কোরআন শিখতে যাও, যাবে কি যাবে না? যাবে। আসলে আমরা বলি না। আমার নবীজি বলেছে 7 বছর যখন বেটার বয়স হবে তাকে মসজিদের দিকে নিয়ে যাও, 12 বছর যখন হয়ে যাবে তার বিছানাকে আলাদা করে দাও, এবং সে যদি নামাজ না পড়ে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নামাজ পড়তে দিয়ে যাও। আমরা করি না। প্রাইভেট জানি বেটাকে মেরেছি, প্রাইভেট স্কুল যায়নি বেটাকে মেরেছি, কোচিনে যায়নি বেটাকে মেরেছি, মানে মারেনি। জি। কিন্তু বাবাজি মুসলমান সোনামানিক কেউ কুনতে, কেউ নামাজের জন্য কেউ মারেনি, মেরেছে না। এই যে বাবাজি আমার আলী হোসেন না কি ওনার নাম, আলী হোসেন ভাই, ইনি একজন ওনার বেটিকে মাদ্রাসায় দিয়েছে,
একটা বেটাকে তলবে এলিমে দিয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। জি। এই যে বাচ্চা যখন বাপ যদি মারা যায় আর ছেলে যদি জানাজার নামাজ যদি পড়ায় আর ছেলে যদি চোখের পানি বের করে আল্লাহর কাছে দোয়া করে, আচ্ছা বলুন ওই বাপের কবর আযাব হবে? না। জি। বাপের দোয়াতে ছেলের দোয়াতে বাবার কবরে আযাব হবে না। ছেলে যদি বাপের কবরে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহর পরিবর্তিতে তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা গেছে কিছু? জি। তাহলে বাবা যে মুসলমান আসুন, আচ্ছা ছেলেদেরকে কে কে শিখাবেন একটু হাত তুলেন। কে কে কোরআনের শিক্ষা দেবেন হাত তোলেন। কি গো হাত তুলবেন না? কোরআন শিক্ষা দিবেন না? জি। কোরআনের শিক্ষা দিতে রাজি আছেন না নাই? জি। রাজি আছি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক। তাহলে বাবাজি নিজের নিজের বেটাদেরকে ভালো জায়গাতে দেন, ঠিক না? জি। কি গো বেরাদ ইসলাম মহাদেশ সামানিক নামাও, এ সোনা মানিকেরাও একজন মাতাল শুনেন, আজকে মাতালের ওয়াজ করব। জি। বুঝলেন বাবাজি মুসলমানও, একজন মাতাল বাবাজি কত কষ্ট করে একটা বেটাকে মাদ্রাসায় ভর্তি করতে দিয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে। বাবাও মাতাল দুনিয়া থেকে বিদায় নিয়েছি বাবাজি, তার কবরে দাও 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 করে এখন জ্বলতেছি। বেটা বাবাজি মাদ্রাসায় পড়াশোনা করতেছে, বাবাও পড়াশোনা করতেছি। একজন আল্লাহ নেক বান্দা বাবা ওই কবরের কাছে এসেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দোয়া করে বলে, আল্লাহ গো ইনার কবরের আযাবখানা মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওরে বান্দাও ওই ছেলেটা দুনিয়াতে কত খারাপ কাজ করেছি, কত গুনার কাজ করেছি, কত মদ পান করেছে, ক্ষমা করব না করব না। এই বাবাজি মুসলমান ভাইরা, যেই মাতাল তার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, আর সেই দিন বাবাজি পবিত্র কোরআন ধরবে, বাচ্চাটা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, পারিস দাও তিনার আব্বার কবরের আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর নেক বান্দাটা আবার কবরে এসেছে, বলে আল্লাহ গো আপনি যে বলে গুনার কাজ করেছি, আপনি বললেন যে আর কবর আযাব মাফ হবে না, কিন্তু আর কবরতে আযাব বন্ধ হয়ে গেল। আল্লাহ কিসের জন্য বন্ধ হয়েছে বলুন না, বলুন না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার নেক বান্দা, তবে শুনে রেখে দাও এই মাতাল তো দুনিয়াতে একটা ভালো কাজ করে এসেছি। বলে কি ভালো কাজ? বলে তার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, বেটা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তার পরিবর্তিতে তার আব্বার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব, নামাজও পড়ব, নবীকে মোহাব্বত করব, রোজাও করব, নবীকে মোহাব্বত করব, ভালো ভালো কাজ করব, নবীকে মোহাব্বত করব। ও মা কালা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, রাখবেন তো? জি। বাবাজি আমার নবীজি বলছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত নাই, ওই বাড়িতে কোনো বরকত নাই। বোঝা গেছে? একটা বাড়িতে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে খুবই ঝগড়া হয়। জি, খুবই ঝগড়া হয়। একজনে ফোন করে বলছে, হুজুর আমার স্বামী যে আমাকে 3 বছর বিয়ে করেছে, তো আমাকে নিজের টাকা দিয়ে মনে হয় ওর টাকা দিয়ে আমাকে একটা রুম না হোক কিনে দেয়নি। তাহলে চিন্তা করেছেন, একটা মহিলা যখন বিবাহ করবে, আচ্ছা তার হক কি? স্বামীর প্রতি হক আছে, স্বামীকেও বুঝতে হবে, বিবিকেও বুঝতে হবে। বিবির চাহিদা স্বামী বুঝবে, স্বামীর চাহিদা বিবি বুঝবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। জোরে বলে, এটা জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমার আলী হোসেন ভাই বলেছেন যে ইংলিশ নাচ শুনবে, ভোজপুরি শুনবে, তামিলিতে শুনবে, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন তো। আচ্ছা কে কে শুনবেন হাত তোলেন। দেন একটা চাবি হারাচ্ছে মোটর সাইকেলের, টিভিএস মনে হয় 8 চাবি কথা নাকি, ওই
8 টিয়ার চাবি, হ্যাঁ 8 টিয়ারই হবে। এই 8 টিয়ার গাড়ির চাবি টিভিএস দেখেন পাওয়া গেছে। চাবি যদি কারো হারিয়ে থাকে এখানে জমা থাকলে আপনারা নিয়ে যাবেন। বাবাজি সোনা মানিকেরা, তাই আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলছি, মা গো মা, গুনহার কাজ জীবনে করেন না। ভাইদেরকে বলছে, ভাই জীবনে গুনহার কাজ করেন না। কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না রে, ঠিক না বাবাজি? সোনা মানিক তাই কবি বলতে আছে, ও গো চাঁদ, জোরে বলেন, এই জল পানি। সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো লাখো হাজির সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি এতক্ষণ হলো বাবাজি মরণ সাথে জেনে দেছে 500 কবুল করে নিন। জোরে কান আল্লাহুম্মা আমিন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না। আরে আল্লাহ রসেনা বিবি দিয়েছি 200। আল্লাহ এই রসেনা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আল্লাহুম্মা আমিন। মহিলাদের মধ্যে বেনামে দিয়েছে 200 টাকা। আল্লাহ আপনি দেখতেছেন ওই মহিলাকেও জান্নাতি বানায় নিন মা ফাতেমার সাথে। জোরে করেন আল্লাহুম্মা আমিন। মহিলাদের কাছ থেকে 200 টাকা আসলো, তাহলে এখনো 18টা বাকি নাকি? জি এখনো বাবাজি 18টা বাকি। তাই কবি বলতেছে, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে একটু বলবো, আমি আর লেট করবো না। ওই যুবক ভাই একটু সামনে চলেছেন, তো মুসাফা করবেন, চলেছেন শেষ করে দেবো এখনই, যেহেতু কমিটি বলে দিয়েছে। আমি বেশি দেরি করে চলেছেন, সামনে আসেন, দোয়া লিবেন তো। নুরুল ইসলাম দিয়েছে বাপ মান জন্য 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল। মুসাফির ব্যক্তি দোয়া লিবে, কে কে সামনে চলে এসো, চলে আসেন। কয়েকটা ভোজপুরিতে নাচ শোনাবো, দিয়ে ক্যাম্প করবো, চলে এসো। বাবাজি মুসলমান, বাবা
আমি পবিত্র কোরআন থেকে আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা দোয়া যারা যারা লিবেন চলেছেন, ও মা কালা আপনাদের বলবো 5টা মশলার পালা। জি, অনেকে মা বোনেরা আছেন, মা বোনেরা মাথায় খোপা বাঁধে, খোপা বাঁধা যাবে কিনা এটা বলবো। এটা চলেছেন তো বাবা বেরাদার মুআজ্জাজ সামানিকরাম। ও ভাই একটু আগে আসেন না। এই যুবক ভাই একটু চলে এসো, তোমাদের লেগে একটু ওয়াজ করবো ভাই, বেশিক্ষণ করবো না, চলে এসো বাবা যে মুসলমান ভাইরাও। তাই কবি বলতেছে মেরে সরিয়ে, জোর হবে না, সুবহানাল্লাহ। একটু টিলা দেবো, লাস্টে ভালো সম্পূর্ণ বলবো, ঠিক আছে? মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিচড়ের বলিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি গজাল? এটা হলো পাঞ্জাবি, পাঞ্জাবি। বুঝলেন? मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बलिए, मेरा सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बलिए, मेरा पकी दिखी यार मेरी साड़िए, मेरा पकी दिखी यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बलिए।